আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমানের আরও একটি বিশাল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জানি না আপডেটটা আপনাদের কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে, কারণ আপডেটটি হচ্ছে আমাদের মালুহ নাতুন এবং কনুর আল্পকে নিয়ে। যে দর্শক, মালুহ নাতুন এবং কনুর আল্পের বিদায় বিষয়ক একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়। অনেকেই কালিমার ইন্ট্রোটা চাচ্ছিলেন, তাই চলুন ইন্ট্রো দিয়ে আসি। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আলোচনা করব মালুহ নাতুনের বিষয়ে, এর পরবর্তীতে আলোচনা করব কনুর আল্পের বিদায় বিষয়ে। আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 130 নাম্বার ভলিউমে কুরুলুস ওসমান থেকে বিদায় নিতে যাচ্ছেন মালুহ নাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী। এবং এইটা বলতে পারেন অনেকটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মাধ্যম থেকে জানা খবর। শুধুমাত্র একটি নয়, একাধিক বিশ্বস্ত সূত্র থেকে এই খবরটি জানা গেছে। কেউ কেউ প্রচার করেছিলেন মালুহ নাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রিয়েল লাইফে গর্ভবতী, আর এই কারণেই তিনি বিদায় নিতে যাচ্ছেন। তবে এই ব্যাপারটা সম্পূর্ণ ধোঁয়াশা। মালুহ নাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গর্ভবতী না। তবে গর্ভবতী না হলেও এই নিউজটা সত্য যে মালুহ নাতুন আগামী 130 নাম্বার ভলিউমে কুরুলুস ওসমান থেকে বিদায় নিবে। এখনও অনেকেই বলবেন যে ভাই, ইতিহাসে তো মালুহ নাতুন আরও অনেক দিন বেঁচে থাকে। দেখেন, মালুহ নাতুন বিদায় নিবে বলেছি, তবে মারা যাবে কিনা সেটা কিন্তু বলি নাই। আগামী 130 নাম্বার ভলিউমে অনেকগুলো চরিত্রই বিদায় নিবে, তবে সবাই মারা যাবে না। কেউ কেউ দেখা গেছে সিজন শেষ হবে হুট করে চলে যাবে। আমরা তুর্কি সিরিজগুলোতে প্রায় সময় এরকম দেখি, সিজন শেষ হওয়ার পরে তারা যে বিদায় নেয়, নতুন সিজন আসার পরে আর তাদেরকে দেখা যায় না। মালুহ নাতুনের বিদায়টাও ঠিক ওই রকমই হতে পারে, কারণ মালুহ নাতুন ইতিহাসে অনেকদিন বেঁচে ছিলেন। তাই আমার যতটুকু মনে হচ্ছে মালুহ নাতুনকে মৃত্যু ছাড়াই বিদায় দিবে। মৃত্যু হোক আর না হোক, মালুহ নাতুন যে বিদায় নিতে যাচ্ছেন এইটা 90% নিশ্চিত খবর। এবারে কথা হলো দর্শক কনুর আল্পকে নিয়ে। কনুর আল্পের ব্যাপারেও গুজব উঠেছে। কনুর আল্প আগামী 130 নাম্বার ভলিউমে কুরুলুস ওসমান থেকে বিদায় নিতে যাচ্ছেন। তবে এই নিউজটা এখনও অনিশ্চিত। যারা এই নিউজটি প্রচার করতেছে তারা বলতেছে আগামী 130 নাম্বার ভলিউমে সিজন শেষ হওয়ার পরে কোনো রকম মৃত্যু ছাড়াই কনুর আল্প কুরুলুস ওসমান থেকে বিদায় নিবে। কনুর আল্পের ইতিহাসের দিকেও যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কনুর আল্প আরও অনেক লম্বা সময় বেঁচে থাকার কথা, এবং তিনি ওরহান গাজীর সাথেও অনেক বড় বড় যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা। আর তাই ইতিহাস অনুযায়ী আগামী 130 নাম্বার ভলিউমে কনুর আল্পের মারা যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তবে মারা না গিয়েও তাকে বিদায় দেওয়া হবে কিনা মিহাইল কোসেসের মতো, তুর্গুতদের মতো, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কনুর আল্পের বিষয়টা নিয়ে দর্শকরা অনেকটাই হতাশ। সবাই প্রত্যাশা করেছিল কনুর আল্পকে আরও বেশি করে ফোকাস করা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনুর আল্পের জায়গায় চেরকুতাইকে বেশি করে ফোকাস করা হয়েছে, বোরানকে বেশি করে ফোকাস করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে একটা অসন্তুষ্টি রয়েছে। যদি কনুর আল্পকে আগামী 130 নাম্বার ভলিউমে বিদায় দেওয়াই হয়, তবে কিন্তু এই অসন্তুষ্টিটা চরম পর্যায়ে পৌঁছাবে বলে মনে হচ্ছে। যাই হোক দর্শক, কনুর আল্পের বিষয়টা যখন আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারবো, তখন আবার প্রয়োজনে আরও একটি ভিডিও দিয়ে আমরা এই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করে জানাবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত মালুহ নাতুনের বিষয়টা নিশ্চিত যে আগামী 130 নাম্বার ভলিউমে মালুহ নাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কুরুলুস ওসমান থেকে বিদায় নিতে যাচ্ছেন। যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। মালুহ নাতুনের বিদায় আপনি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সোনালী অতীতের সাথেই থাকুন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।